শালি দেখিয়ে বোন বিয়ে দেওয়া হয়। কি দেখিয়ে? শালি দেখিয়ে বোন বিয়ে দেওয়ার মতো ঘটনা আপনাদের এদিকে ঘটে কিনা? এবং আগে এটা আরো বেশি ছিল। এখন তো যাক দেখতে যে ছবি তুলে ফেলে, কি এখন দেখতে যে ছবি তুলে ফেলে, সাথে সাথে কখন কোন ভিডিও নিয়ে ফেলছে মানুষ টেরও পায় না। আগে ছিল, আমাদের গ্রামেও এই জাতীয় ঘটনা দুই একটা ঘটেছে। দেখাইছে ছোট বোন রে এত সুন্দরী, বয়স অল্প, দেখতে মাশাআল্লাহ, পরে বিয়ের সময় সাজগোজ করে বিয়ে পড়ানোর পরে যে বসে দেখে যে এটা তো সেটা না। সভাপতি সাহেব, এরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে ঘটেছে। আগে ঘটতো, এখন তো ওই যে ধরে ফেলে, এখন তো চালাক। আরে বাবা, চালাক যদি পরিষ্কার মেয়ে দেখে, ওই যুবকরা চিন্তা করে পাঁচ দিকে একটু তাকায় দেখে কি অবস্থা। এনে কি মরা মানুষ আছে? আওয়াজ বের হয় না মরা মানুষের? কি করে সন্তান এসে আব্বা বলেছে, আব্বা আপনি ছেড়ে যাবেন, মানুষের আওয়াজ দেয়। স্ত্রী ডাক দেয়, শাকিব খান তুমি কোথায় গেলে? সাড়া দেবে? অপু বিশ্বাস চিল্লায়ে যদি আমেরিকা পর্যন্ত পৌঁছে দেয়, আওয়াজ সাড়া দিবে? মরা মানুষে সাড়া দিবে না, জীবন্ত মানুষে তো সাড়া দিবে। আমরা সবাই জেতা মানুষ কিনা? আমি তো জীবন্ত, আপনারা জীবন্ত কিনা? সবাই জীবন্ত কিনা? মুসলমান মুসলমানের মতো হতে হবে। অ্যাটেনশন, সেনাবাহিনী দেখেছেন না? মাত্র 13 জন সেনাবাহিনী একটা দ্বীপকে ঘিরে রেখেছিলেন। এই যে যুদ্ধ চলছে রাশিয়ার কারা ইউক্রেন, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হচ্ছে। রাশিয়ার সৈন্যবাহিনী সেই দ্বীপটাকে ঘিরে ধরেছে, যেই দ্বীপে মাত্র 13 জন ইউক্রেনের সৈন্য ছিল। রাশিয়ার সেনাবাহিনী বলছে তোমরা আত্মসমর্পণ করো, নতুবা তোমাদের উপরে বোমা হামলা করা হবে। এই 13 জন সিদ্ধান্ত নিয়েছে আত্মসমর্পণ করব না। রাশিয়ার সেনাবাহিনীর কাছে মরতে রাজি, কিন্তু আত্মসমর্পণ করতে রাজি না। এটা ইউক্রেনের সেনাপতিরা সিদ্ধান্ত নিয়েছেন আত্মসমর্পণ করবেন না। আর আমরা মুসলমান, আমার আল্লাহ ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী হতে পারো। আমরা সেই মহান রবের কাছে আত্মসমর্পণকারী হতে পারিনি। আমরা এতটাই হতভাগা জাতি। আমি অনেকবারই বলেছি যে এই জাতির হেদায়েত খুব বেশি সম্ভব না, কারণ যেই জাতি প্রতিদিন সিগারেটের খোলার ওখানে তাকায় আর দেখে যে লেখা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওইটা দেখে তারপরে বের করে তারপর আগুন ধরায়। কে প্রতিদিন সে দেখে না? দেখে না। শুধু তাই না, এমন নিকৃষ্ট ছবি সিগারেটের খাপগুলোতে আছে না নাই? বিভিন্ন ছবি, আতঙ্কিত ছবি, যে এটা খাইলে এই হবে, এরকম ছবি দেখার পরেও খায় না? খায় না? আহারে। তো এই জন্য আমাদের ওয়াজে যে খুব বেশি কাজ হবে এমন না, তবে যদি একদম ওয়াজ ছেড়ে দেওয়া হয় তাহলে যাই তো হচ্ছে এটাও তো হবে না, ঠিক না? একেবারে যদি আমরা মনে করি যে না এটাই তো উপকার বেশি হচ্ছে না, সুতরাং এটার দরকার নেই, তাইলে তো হবে না। সম্মানিত ভাইয়েরা, তো আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআন বের করে রেখেছি। আমি তো এত ভালো জানি না, আপনারা ভালো করেও জানেন। আমি তার আগে এতটুকু বলি, সেটা হলো যে এই মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, সেটা হলো শালি দেখিয়ে বোন বিয়ে দেওয়া হয়। কি দেখিয়ে? শালি দেখিয়ে বোন বিয়ে দেওয়ার মতো ঘটনা আপনাদের এদিকে ঘটে কিনা? এবং আগে এটা আরো বেশি ছিল। এখন তো যাক দেখতে যে ছবি তুলে ফেলে, কি এখন দেখতে যে ছবি তুলে ফেলে, সাথে সাথে কখন কোন ভিডিও নিয়ে ফেলছে মানুষ টেরও পায় না। আগে ছিল, আমাদের গ্রামেও এই জাতীয় ঘটনা দুই একটা ঘটেছে। দেখাইছে ছোট বোন রে এত সুন্দরী, বয়স অল্প, দেখতে মাশাআল্লাহ, পরে বিয়ের সময় সাজগোজ করে বিয়ে পড়ানোর পরে যে বসে দেখে যে এটা তো সেটা না। সভাপতি সাহেব, এরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে ঘটেছে। আগে ঘটতো, এখন তো ওই যে ধরে ফেলে, এখন তো চালাক। আরে বাবা, চালাক যদি পরিষ্কার মেয়ে দেখে, ওই যুবকরা চিন্তা করে পাঁচ দিকে একটু তাকায় দেখে কি অবস্থা। খালি চেহারার দিকে তাকায় না, কারণ জানে যে ফেয়ার আনলাম মাকালি আবার ফর্সা হতে পারে।
কিন্তু পাই তো আর কেউ ফেয়ার এন্ড লাভলি ঘষে না, ঠিক কিনা? নাইট ক্রিম আছে না নাই? নাইট ক্রিম মেখে কালো মেয়েটা সাদা হয়ে গেছে। যুবকেরাও চালাক, পায়ের দিকে তাকায়, দেখে যে না এটা আলকাতরা সুন্দরী। কি সুন্দরী? আলকাতরা সুন্দরী। তো এই জন্যে এখন আর এই তো আজকের ঘটনাটা ঠিক সেরকম, মানে শালি দেখিয়ে বোন বিবাহের মতো বড় বক্তা দেখানো হয়েছে, খুব সুন্দর বক্তা, আপনারা এই পোস্টারে দেখেছেন। আর এখন এসে দেখেন যে বসে আছে আহারে। একবার পাখিদের মধ্যে গোলমাল হলো ওদের রাজা নির্বাচন নিয়ে, যে কে রাজা হবে। তো এই গোলমাল করে ওরা একটা সিদ্ধান্ত নিল যে সভাপতি জনাব ডাক্তার শেখ ইনামুল কবির সাহেবের বাড়ির গোয়ালের যে বাঁশের আড়া আছে, ওই আড়ায় একটা পোড়া মবিলের ভাড় আছে। কি মবিলের? পোড়া মবিলের ভাড়। ওতে মবিল রাখা আছে, ডাক্তার সাহেবের যে মেশিন আছে মাঠে সেলো মেশিন, ওই মেশিনের মবিল চেঞ্জ করে রেখে দিয়েছে, পোড়া মবিল, কালো মবিল। তো বাকিরা বললো যে এই ডাক্তার সাহেবের ওই পোড়া মবিলের মধ্যে যে 27 তারিখ সকালে মানে প্রথমে ওই পোড়া মবিলের ভার থেকে গোসল দিয়ে উঠতে পারবে সেই ব্যক্তি হবে রাজা। পাখিদের কি হবে? রাজা। এখন সবাই সাজগোজ শুরু করে দিল। ময়না সে তার কাজলটা দিতে লাগলো, হলদে পাখি সে নেল পালিশ লাগাইতে লাগলো, সাজগোজ করি তেল প্যারান লাভলি আলটা চুনো এই সেই মেঘে, আলটা চুনো না কি চুনো এইগুলো মেঘে ভাড়ের কাছে যেই দেখে যে ফিঙে রাজা ডুবতে ভাড়ের উপরে বসে দিয়েছে। কিরা ডুবতেছে? ফিঙে রাজা। সেখান থেকে নাকি পাখিদের রাজা হইলো ফিঙে রাজা। ওর কোন চেহারা আছে বলেন? ওর কি পাতে তোলা যায়? সে এখন ফিঙে, সে হইলো পাখিদের কি ফিঙে রাজা, পাখিদের রাজা। আরে শকুন মকুন আসলি পর্যন্ত ঢুকায়। চিল যদি ফিঙে রাজা দেখবেন চিলের সাথে লড়াই করে, শকুনের সাথে লড়াই করে, ইগলের সাথে লড়াই করে। ওর সাহস কি? রাজা তো, মানে ভাব তো একটা থাকতেই হবে, ঠিক না? তো যাই হোক, এখন ওরকম একটা অবস্থা যে ফিঙে রাজা যেভাবে রাজা হয়েছে, কবির বিন সাওয়াদ সেইভাবে বক্তা হয়েছে। বুঝাতে পারলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تعلمون صدق الله مولانا العظيم। আহারে আয়াতটার সাথে আজকের দৃশ্যটা কত সুন্দর করে মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা অনেক উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা এদিকে আসো, তোমাদের সাথে একটা মিটিং করব, তোমাদের কাছে একটা পরামর্শ নিতে চাই। সেটা হলো আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেন এমন কিছু সৃষ্টি করবেন যে যারা যে পৃথিবীতে আবার রক্তপাত করবে, গোলমাল করবে, মারামারি করবে, ফিতনা করবে, ফাসাদ করবে? এটা কেন বললো ফেরেশতারা? তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে মালাইকা ছিল এবং জিন জাতির বসবাস ছিল। সেই জিন জাতি এই পৃথিবীর পরে বসবাস করতে করতে ওরা ওই ফাইট করা শুরু করে দিল। পারমাণবিক বোমা ওরাও বানাইছিল। ওরা এই পারমাণবিক বোমা না বানাইলেও এই জাতীয় কিছু মানুষ বিধ্বংসী, ওরা জিন বিধ্বংসী অস্ত্র, মানে কি করলে মারামারি করা যায়, কাটাকাটি করা যায়, কি করলে ফাটানো যায়, কি করলে ক্ষমতা দখল করা যায়, কি করলে চেয়ারে বেশি দিন থাকা যায়, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক না? এই গিয়ার ধরার জন্য কত রকম মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, হত্যা, খুন, গুম, রাজধানী এগুলো করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যাও ওদেরকে মেরে ধরে সব বিদায় আদায় করে দিয়ে আসো, ওদেরকে আর পৃথিবীর পরে বসবাস করতে দেব না। এই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আল্লাহ গো তুমি কেন আবার এদেরকে পাঠাবা? এরা তো ইউক্রেন আর রাশিয়া গোলমাল বাঁধাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন আল্লাহ ঘটিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খেলোয়াড় খেলা করে কি পায়? খেলা করে কি পায় বলেন? ফুটবল খেললে কি হয়? আচ্ছা ক্রিকেট খেলা দেখেন আপনি, ক্রিকেট খেলা বাংলাদেশ আফগানিস্তান খেলা হচ্ছে না, টেলিভিশনের সামনে দেখেন না? দেখেন না, শুধু দেখেন না, না আল্লাহ আল্লাহ এটা যেন ছয় হয়, আল্লাহ
আল্লাহ এই বলটার জন্য 6 6 6 আউট হয়ে গেল। কি খেলে রে, আপনার কলজেই লাগে না লাগে না? খেলে ওরা, আপনার লাগে কেন? ওরা জিতলে কি আপনার 2 টাকা দেবে? ওরা হারলে কি আপনার লস হবে? তাহলে আপনার সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে নিয়ে আসলে সেটাই চান। আমি মানুষদেরকে দেখতে চাই কারা হারে কারা জেতে। আল্লাহ এক দলের পক্ষ নিয়েছেন আর শয়তান নিয়েছে আর এক দলের পক্ষ, ঠিক কিনা? আল্লাহ জানতেন যে ইবলিস সে খবিশ হয়ে যাবে। এই ইবলিস এমন ছিল আরশে আজিমে, ফেরেশতারা তাকে দাওয়াত দিত। কবির বিন সামাদকে যেভাবে দাওয়াত দেয়, আজকে তো মাহফিল ছিল আমার শ্রদ্ধাভাজনের মাদ্রাসায়, বিশেষ কারণ বশত, মানে আল্লাহ যেভাবে যাকে রুজি লেখেন, ঠিক কিনা? রিজিক এমন ভাবে লেখেন, এটা আল্লাহ নির্ধারণ করে থাকেন। আপনার রিজিকে যদি থাকে সেখানে আপনার খাওয়া লাগবে, সেখানে আপনার যাওয়া লাগবে। যদি রিজিকে না থাকে আপনি হাজার চেষ্টা করলে পারবেন না। যেটা আপনার ছিল সেটা আপনার হবেই, যেটা আপনার ছিল না সেটার জন্য আক্ষেপ করার কোনো দরকার নেই, ওটা কোনোদিনও আপনার ছিল না। মাছ ধরতে যেয়ে হঠাৎ করে বড় একটা মাছ বেরিয়ে গেছে, মন খারাপ হয় না? হয় না? মন খারাপ কেন করবেন? ওটা আপনার ছিল না, এই জন্য ওটা বের হয়ে গেছে। যেটা আপনার জন্য ছিল সেটা আপনার নসিবে, আপনি জাল ফেলাইলেও ছিঁড়া জালে বেঁধে যাবে। ভুল বললাম? বিশ্বাস হয় আপনাদের? কত মানুষ বড় হতে চেয়েছে, যার নসিবে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, সম্পদ দেননি, সে আপনি হাজার চেষ্টা করলেও তো পারবেন না, যত চেষ্টা করেন না কেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, দিলে আপনি অবশ্যই, থাকলে অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, আমি সেই জাতির ভাগ্যের অবস্থার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের অবস্থা পরিবর্তন করে, ঠিক কিনা? এটা কার কথা? কার কথা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, ফজর নামাজের পরে রিজিকের সন্ধানে যাওয়া এক ফরজ আদায়ের পরে আরেকটা ফরজ। আল্লাহু আকবার। আপনি ফজরের নামাজ পড়লেন, মসজিদে জিকির করা শুরু করে দিলেন, আল্লাহ 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 আল্লাহ। দুপুরবেলা খাবার আসবে, একবার আসতে পারে, 2 বার আসতে পারে, 5 বার আসবে না। একদিন আসতে পারে, 2 দিন আসতে পারে, 30 দিন আসবে না? আসবে। কারণ রিজিকের সন্ধানে বিশ্ব নবী আপনাকে বলেছেন যে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, নামাজের পরে আরেকটা ফরজ হলো আপনি রিজিকের জন্য ছুটে বেড়াবেন, রাজ্জাকের এই পৃথিবীতে ঘুরে বেড়াবেন, রিজিকের অনুসন্ধানে বের হবেন। বিশ্বনবী শুধু এই বলেননি, বিশ্বনবী বলেছেন যখন তোমরা দুনিয়াবি কাজ করবে তখন মনে করবে এই দুনিয়ায় তোমার আসল নিবাস, এখান থেকে আর কোনোদিন যাবে না। আর যখন পরকালের কাজ করবে মনে করবে যে এটাই তোমার শেষ কাজ, এটার পরে আর তুমি সুযোগ পাবে না। কত সুন্দর কথা। যখন দুনিয়াবি কাজ করবে মনে করবা যে এখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তার মানে কাজে আন্তরিকতা দাও, যে কাজটা করবেন সেই কাজে কি আন্তরিকতা থাকতে হবে। আর যদি যখন পরকালীন কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, তাহাজ্জুদ পড়বেন, তখন মনে করবেন আজকের এই রোজাটাই আমার জীবনের শেষ রোজা। এই রোজায় যেন এমন কিছু করে না ফেলি যেই কারণে আমার রোজাটা ভঙ্গ হয়ে যায়, হালকা হয়ে যায়, যেই কারণে আমার রোজার কাজা কাফারা ওয়াজিব হয়ে যায়। এই কাজগুলো যেন না করি। কারণ একটা রোজা ভাঙলে কয়টা রোজা? সেই 60টার মধ্যে যদি আরেকটা ভাঙে আবারও 60টা। আর একটা রোজা, রমজান মাসের রোজাকে আমরা গুরুত্ব দিই না। আর মাত্র 1 মাস আছে, শাবান মাস তো চলে আসছে প্রায় কাছাকাছি। শাবান মাস, শাবান মানে তো জানেন পবিত্রতা, আর আমরা তো শাবান মানে জানি, শাবান মানে কি? গা ডলা। শাবান বাংলাতেও ধরেন আর আরবিতে ধরেন, যেটাই ধরেন, এই শাবান দিয়ে গা ডলে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। গোটা রমজান মাস হয়েছে গ্যাস হয়ে গেছে, গ্যাসের ব্যথা বেরিয়েছে। সভাপতি সাহেব আজ বলো কিছু একদম বাহানা দেখানো সুযোগ পায় না। এই মানে কত রকম বাহানা আছে। আল্লাহ, ওর গ্যাসের ব্যথা হিসেবে ওর রোজা রাখলি নাকি ওর মাজার সোজা করতে পারে না, মাজার কাঠি খুলি যায়। তা ফেরেশতারা যে কবরে গেলি পিঠ হয়ে কাঠি খুলি বেলাবে, তা কি হবে? না মাফ করে দেবে। একটা রোজা ভেঙে ফেললে 60টা রোজা, সেই 60টা রোজার মধ্যে যদি একটা ভাঙে আবার 60টা আপনাকে দিতে হবে, তার মধ্যে যদি আবার একটা ভাঙে আবার 60টা। সেই রোজা আমরা একদম বেখেয়ালি ভাবে আমরা পার করে দিচ্ছি। আহারে, আমরা কেন এমন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা বললেন যে আল্লাহ দরকার নেই, ঝামেলা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো চান খেলা হইলে বরং যখন বাংলাদেশ হেরে যায় মনটা ভেঙে যায় না?
তাহলে ওই হওয়ার থেকে না হওয়া ভালো কিনা? কিন্তু যেদিন জিতে যায় ওই দিন তো আনন্দ লাগে। আসলে খেলা করার মধ্যেও আনন্দ আছে, খেলা দেখার মধ্যেও আনন্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকুলকে সৃষ্টি করেছেন ঠিক এমন একটি খেলার জন্য, যে যাও দেখি আমার পৃথিবীর মানুষ কি করে। একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিয়েছেন। প্রত্যেকটা খেলায় একটা প্রতিপক্ষ আছে না নাই? প্রতিপক্ষ আছে। প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় খেলাটা জমে ওঠে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা এটা যত লোক দেখে, জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলা হইলে এত দেখে না। কথা কয় না? অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ জিতে যায়, আরে বাবা, ওই দিন টেলিভিশনে খবর হয়ে যায়, প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করে অভিনন্দন জানায়, ঠিক কিনা? কিন্তু জিম্বাবুয়ের সাথে জিতলি মনে করে এর সাথে জিতলু কি না জিতলু। তার মানে খেলোয়াড় যত মানে প্রতিযোগী হবে। তো এই জন্য আল্লাহ শয়তানকে, শয়তান এমন ছিল আপনারা জানেন, শয়তানের আবার ডায়েরি ছিল, ওর ডেট নিতে হতো। ফেরেশতারা ওয়াজ শুনবে, ওরে ফোন দিত যে হুজুর দেখেন দিন একটা ডেট খালি আছে কিনা। বলতো দেখ আমার ডেট তো খালি নেই, হাদিয়া মাদিয়া কত দিবি তাই পাবে। হুজুররা হাদিয়া চাই না, চাই না? আমিও চাওয়া চাচ্ছি। এখন আর বিনা নেটওয়ার্কে কাজ হচ্ছে। তো এখন এই যে সেই শয়তান, এই শয়তানকে ডেট নিতে হতো ওয়াজ শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তারপরে বললেন যে তোমরা সিজদা করো। সবাই করলো, কে করলো না? ইবলিস করলো না। এই যে ইবলিস সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তোকে যা আমি অভিশপ্ত করে দিলাম। এই অভিশপ্ত হওয়ার পরে ওখান থেকে আদম আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যে কি করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়। উনি চেষ্টা করলেন, শয়তান নানান ভাবে চেষ্টা করলেন, করে আদম আলাইহিস সালামকে বোঝাতে পারলেন না, কিন্তু বুঝিয়ে ফেললেন বেগমকে। কারণ পুরুষরা সিরিয়াল দেখুক আর না দেখুক, নারীরা দেখে না, দেখে না, শুধু দেখে না, না কান্দে। যেদিন ওদের নায়িকার বিয়ে হবে ওই দিন ওরে আনন্দ, আগামী পর্বে বিয়ে। আর যদি মরি যায় তাহলে ওরে দুঃখ। কারণ এইটা শয়তান, আল্লাহ মাফ করুক, মানে শয়তান বাহন হিসেবে ব্যবহার করলেন। হাওয়া আলাইহিস সালামকে বললেন যে কান্নাকাটি শুরু করেছেন পীর সেজে। আরে বাবা, পানি টাকি দিয়ে কাঁদতেছেন। বাবা আপনি কাঁদেন কেন? আরে আমি কাঁদি এই জন্য, এত সুন্দর জান্নাতে তোমাদের আল্লাহ রেখেছে, আর সেই জান্নাত থেকে আল্লাহ তোমাদের বের করে দুনিয়ায় পাঠাবে। বলেন কি? হ্যাঁ, এই জন্য তোমাদের ওই যে গাছ আছে না, এখানে অনেকগুলো ফলের গাছ, একটা গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই গাছের নিকটবর্তী হবে না, খাওয়া তো দূরের কথা, কে নিকটবর্তীও হয়েও না, এই কথা বলেছে। বললো ওইটাই তো আল্লাহ রাব্বুল আলামিন চাই, যে তোমরা ওটা না খাও, আর ওটা না খালেই তোমরা চলে যাবা দুনিয়ার পরে। আর ওইটা খাইলে তুমি খাবা, তোমার স্বামীকে খাওয়াবা, আর মৃত্যুকাল আর এই জান্নাত থেকে তোমাদের বের হওয়া লাগবে না। যুক্তি একটা করলেন, বললো কিভাবে খাবো? এই ফল তো আমার স্বামী। বললো তুমি খাও আর তোমার স্বামীর রস করে খাওয়াও। আদম আলাইহিস সালামকে খাওয়ালেন, হাওয়া আলাইহিস সালাম খেলেন, জান্নাতি পোশাকগুলো উড়ে গেল। সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম আলাইহিস সালাম কিভাবে প্রার্থনা করলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইলেন, ক্ষমা চাইলেন, কান্না করলেন, কাঁদতে কাঁদতে চোখে ঘা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার পরে পাঠাচ্ছি, অসুবিধা নাই, সেখানে যে ভালো কাজ করে আসো, আবার এই জান্নাতে ফেরত আনবো। ঠিক না? আমরা যখন মেয়ে বিয়ে দিই কান্না করে না, করে না? মেয়ে যাওয়ার সময় এখন তো কান্দে না, এখন মেয়ে তো আর পায় না, তো কান্দে কি? চেয়ারম্যান সাহেব তো আছেন, এখন তো মেয়ে বিয়ে দেওয়ার সময় কান্নাকাটি করে না, আনন্দে বগল বাজার। নিজের বিয়ে দাওয়াত দেয়, বান্ধবী তোর আসতে হবে, বলো বন্ধু দোস্ত, হ্যাঁ কবির বিন সামাদ, এই দোস্ত আমার বিয়ে শুনেছিস? কয় না তো, আসতে হবে বলো। আছে না নাই? নিজের বিয়ের দাওয়াত নিতে আগে তারাই ধরে নিয়েতে মেয়ে দেখাচ্ছে, হুজুর বিয়ে করতে গেছে তাই ধরে নিয়ে নেবো। ওরে বাবা, এখানে আছে মুরব্বীরা, জান তো আর করতে পারবো না। আমার বউ একটু কান দিল। তো এখন এই যে তারাই ধরে এনে তাদেরকে বিয়ের পিড়িতে বসাতে হতো, আর এখন আনন্দে। হাওয়া আলাইহিস সালাম, আমরা এই কথা এই জন্য বলছিলাম যে যখন কান্না করে তখন পিতা মাতা সান্ত্বনা দেয়, যাও যদি তুমি ওখানে ভালো কাজ করো তাহলে তোমাকে আবার এখানে নিয়ে আসবো, এ বাড়িতে আসবা, ও বাড়িতে যাবা, আর যদি ওখান থেকে কোনো খারাপ রিপোর্ট আসে তোমার এই বাড়ির দরজা বন্ধ। বলে না, বলে না?
আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তাই বলেছেন। আমি এই আয়াতটা নিয়ে আসলাম এই জন্য, আজকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে, মানুষ পারমাণবিক বোমায় সমৃদ্ধশালী হয়েছে, পাখির মতো মানুষ মরছে, গুলি করে মারছে, বোমা ফেলছে, কামান ডাকছে, বিমান হামলা করছে, মানুষের বসত ঘরগুলো দাউ দাউ করে জ্বলছে, এই মানুষেরা মানুষদেরকে হত্যা করছে, যেটা দেখে আমার মনে হয় ফেরেশতাদের আল্লাহ সুযোগ দিলে বলতে, আল্লাহ দেখো এই কথাই আমি বলেছিলাম। কথা কয় এটা কি কোনো মানুষের কর্ম? বাঘে বাঘে লড়াই করে সুন্দরবনে 300 বাঘ মরে গেছে, এরকম ঘটনা শুনেছেন কখন? সিংহে সিংহে লড়াই করে, ওদের লড়াই করার শক্তি আছে না নাই? ধারালো নখ, মুখের দাঁত, তাদের হুঙ্কার, তাদের চাহনি। একটা সিংহ যদি এখন একটা সিংহ যদি এনে ঢোকে, আপনারা হাজার কোরআন শরীফ পড়া তো কি, যদি সবাই একটা করে কোরআন শরীফ গলায় বেঁধে দিয়ে আপনারা থাকবেন, সিংহ ঢুকলে কিরা, আমি তো পয়লা যাবো, তারপরে যাবে সভাপতি সাহেব, তারপরে চেয়ারম্যান কদিন থাকবে, কারণ ভোট নিয়েছে উনি, চলে গেলে তো হবে, কদিন থাকতেই হবে। মরে মরুক চেয়ারম্যান মরুক, আমরা যাই হবে ইনশাআল্লাহ, ঠিক না? সিংহ একটা সাপ যদি ঢোকে, শব্দ যাদের শক্তি আছে, তাদের যুদ্ধ করার মতো সামর্থ্য আছে, এরা কখনো লড়াই করে না, ভাইয়ে ভাইয়ে সগোত্রে মারামারি করে না, করলেও সেটা খেলার চলে, করলেও সেটা খেলার চলে। আর মানুষ শুধুমাত্র একমাত্র, আরে এই মানুষকে মানুষ হইতে হয়। মানুষকে কি হইতে হয়? একটা মুরগির বাচ্চা যখন আপনার বাড়িতে ডিম থেকে মুরগির বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই মুরগির বাচ্চাটা দেখবেন তার মা সুন্দর করে খাওয়া শেখায়। এই মুরগির বাচ্চাকে যদি আপনি মুরগির বিষ্ঠাগুলো তার সামনে ছড়িয়ে দেন, কোন বাচ্চা নাই যেই বাচ্চাটা ওই বিষ্ঠা, ওই মুরগির পায়খানা, নিজের পায়খানা নিজে খাবে। দেখেছেন কখনো? খেয়েছে কখনো? এমনকি আপনার বাড়িতে ছাগলের বাচ্চা যদি হয়, এই ছাগলের বাচ্চাটা তার নিজের নাদিটা কখনো খায় না। খায় নাকি? মা নেদে রেখেছে, নাদা বলে তো, আপনারা কি বলেন? এই যে ছোট ছোট তার যে নাদিগুলো, বিষ্ঠাগুলো, এইগুলো এই ছাগলের বাচ্চা কখনো নিজেরটা নিজে খায় না, মায়েরটাও খায় না, বাবারটাও খায় না। এমনি ভাবে যত প্রাণী আছে এই পৃথিবীর, পরে দেখেন সব প্রাণী কেউ তাদের বিষ্ঠা খায় না, একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ। এই মানুষ যখন ভূমিষ্ঠ হয়, যদি পায়খানা করে, এই মা আসতে যদি দেরি করে, ওই পায়খানাটা নিজের গায়ে মুখে মাখাই শুধু না, ওরকম আঙুল দিয়ে সাইটে সাইটে খায়। পায়খানা খাননি এমন কেউ আছেন? হাত উঁচু করেন। সবাই হাত উঁচু করতে পারবে না, কিন্তু পায়খানা খায় নাই এমন কোন সন্তান নাই যে বলতে পারে আমি পায়খানা খাই নাই, আমি পিশাব খাই নাই। এই কথা বলার মতো কোন শক্তি কিংবা সামর্থ্য আমাদের নাই। কারণ ছোটবেলায় যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, মার কোলে থাকাকালীন মা যখন কাজে ব্যস্ত ছিল, তখন নিজে পায়খানা করে ওই পায়খানার উপরে গড়িয়েছি, ওই পায়খানা গায়ে মেখেছি, হাতে মেখেছি, তারপরে গালের মধ্যে ভরেছি, খেয়েছি। মানুষ, এই জন্য মানুষকে নতুন করে মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী জন্মগত ভাবে সেই প্রাণী হয়ে যায়। ছাগল সে ছাগল হয়ে জন্ম নেয়, গরু সে গরু হয়ে জন্ম নেয়, পাখি সে পাখি হয়ে জন্ম নেয়, সিংহ সে সিংহ হয়ে জন্ম নেয়, বাঘ সে বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু একমাত্র মানুষ, শুধু মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না। এই মানুষকে আবার নতুন করে মানুষ হতে হয়। এই মানুষ যদি মানুষ হয়, তাহলে সেই মানুষ এমন মানুষ হয়ে যায় যাকে আমরা সোনার মানুষ বলি, ঠিক না? চেয়ারম্যান সাহেব বসে আছেন, এই গ্রামে 23টা 24টা গ্রামের জনপ্রতিনিধি, আপনারা যাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়েছে, তাই চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। আমি যদি এখানে এসে ভোটে দাঁড়াই, তাইলে রাত্রি ভোট নিয়েও পাস করতে পারবো না। পারবো? কারণ আমি তো এই এলাকার মানুষ না, আমি এই এলাকার মানুষ, আমার কেউ চেনেও না, জানেও না। আপনারা হঠাৎ এসে দেখছেন, এমনকি এখানে যারা এসেছেন, অনেকে এসেছেন আমাদের শ্রোতাভাজন মুফতি বোরহানুদ্দিন সালেহী সাহেবের আলোচনার জন্য। কারণ আমার আলোচনায় ম্যাক্সিমাম থাকে যুব সমাজ, যুবকেরা, তরুণেরা, আর বৃদ্ধরা থাকলেও যাদের মধ্যে একটু সাংস্কৃতিক মনা আছে, আনন্দ প্রিয় মানুষ। মানে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো মানে আনন্দ প্রিয়, আরেক শ্রেণীর হলো গম্ভীর, খুব গম্ভীর। এরকম আছে না?
অনেকেই আছে খুব গম্ভীর, এটা সমস্যা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন। তো এই জন্য এখানে যারা আছেন আমি জানি যে অসংখ্য মানুষ যারা রয়েছেন সংস্কৃতি মানা না, এই জন্য আমি সংস্কৃতির ওদিকে বেশি যাব না। আমি দু একটা কথা আপনাদের বলবো, বলে তারপরে একসাথে আমরা দোয়া মোনাজাত করে চলে যাব। আমরা কি সে পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? থাকবো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আউজ এবং খাদ রব্বুল আলামিন এই জাতীয় মানুষদের কি তো নেতৃত্ব চেয়ারে বসাবেন, নেতৃত্বের আসনে বসাবেন, যেন সমন্বয় করে গোটা ইউনিয়নবাসীকে ভালো রাখতে পারে, ঠিক কিনা? আমরা সবাই ভালো থাকলে এটা ভালো কিনা? দল মত নির্বিশেষে উনি চেয়ারম্যান কি শুধু আওয়ামী লীগের চেয়ারম্যান, শুধু বিএনপি, জামাতের, জাসদের, গোটা ইউনিয়নবাসী, ঠিক কিনা? ওনার কাছে একজন আওয়ামী লীগের মানুষ যে সেবা পাবেন, একজন বিএনপি, জামাত, অন্য দলের মানুষও সেই সেবা পাবেন, একজন মুসলমান যেই সেবা পাবেন, একজন হিন্দুও সেই সেবা পাবেন, ঠিক কিনা? সেই চেয়ারম্যান যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যের পক্ষে অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তো আমি যেটা বলছিলাম, বিশ্বনবী পরের দিন সকালবেলা গেলেন, যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন যে দেখো, আমরা তো এই ব্যাপার, আমরা যুদ্ধ করে এই পাথরটা বসাতে চাই, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সকালবেলা যেই ব্যক্তি আসবে সে যে রায় দেবে সেই রায়টা আমরা মেনে নেব। বিশ্বনবী বললেন ঠিক আছে, এই পাথরটা তোমাদের 4টা গোত্রে এমন একজনকে বাছাই করো, প্রতিটা গোত্র, যার উপরে কেউ কথা বলবা না। তো একটা গোত্র বাছাই করলো এনামুল হক সাহেব, এনামুল কবির সাহেবের, আর একটা গোত্র বাছাই করলো চেয়ারম্যান সাহেবের, আর একটা গোত্র বাছাই করলো রাহাত সাহেবের, আর একটা গোত্র বাছাই করলো আমাদের শ্রোতাবাদন মোহাম্মদ ইউনুস আলী সাহেবের। এরকম, ঠিক কিনা? 4টা গোত্র বাছাই করলো, যাদের উপরে আর কেউ কথা বলবে না। বিশ্বনবী নিজের গায়ের চাদরটা মাটিতে বিছালেন, পাথরটা উঠালেন, চাদরের মাঝখানে রাখলেন, আর 4 নেতাকে বললেন যে 4 নেতা 4টি কোণা ধরো এবং কাবার চত্বরে নিয়ে চলো। সেখানে নিয়ে যেয়ে পৌঁছে দিলেন। বিশ্বনবী আবার পাথরটা নিয়ে পাথরের জায়গায় বসিয়ে দিলেন। 4টা গোত্রই সন্তুষ্ট হয়ে গেল যে আমরা সবাই অংশগ্রহণ এই মক্কার কাবার চত্বরে আমাদের হাজরে আসওয়াদ সম্মানিত পাথরটি বসিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর নবুয়ত পূর্বের ঘটনা। আর নবুয়ত পাওয়ার পরের ঘটনা তো সবাই জানি। ইসলামকে এমন ভাবে মাত্র 23টি বছরে এমন ভাবে উপস্থাপন করেছেন যেখানে কোনো নিরাপত্তা ছিল না, যেখানে জানের কোনো গ্যারান্টি ছিল না, ইজ্জতের কোনো দাম ছিল না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দাম ফিরিয়ে দিয়েছিলেন না, দেন নাই? এটা হয়েছিল কিসের জন্য? এটার সম্মানে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখেছি, সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মানব আলে আর আলোয় প্রতারিত না হয়ে,
আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। দুর্নীতিবাজ পাওয়া যাবে? কোরআনের আইন কায়েম হইলে দুর্নীতিবাজ পাওয়া যাবে? চোর চুরি করলে পুষাতে কি গেছা। এখন রাহাত ভাই একবার ধরেন চেয়ারম্যান, তো চেয়ারম্যান হওয়ার পরে খাটের তলে সর্ষের তেল পাওয়া গেছে বা সবিন তেল পাওয়া গেছে বছর বছর খাটের নিচে। এটা পাওয়া যাওয়ার পরে ওনার কি পরবর্তীবার যখন ভোট সাথে এসে হ্যান্ডশাক করতে যেয়ে বুসা হাত বাড়াই দেবে, ভোট দেবেন আপনারা? দেবেন কোন? বুঝে ফেলবেন যে এটা নেটওয়ার্কের বাইরে চলে গেছে। এটাই হলো কোরআনের আইন। একটা করলে ছেড়ে এই ইউনিয়নে বা এই থানায় যদি একটারে বুঝাতে ঘেঁচান দেওয়া হয় আর চোর পাওয়া যাবে? পিটাই মাইল চুরি করবে। আর চোরের এমন সমস্যা, ওই যে বললাম আগের দিন মনে হয় এই কয়লার হাতে বলছিলাম কিনা জানি না, যে চোর আমাদের দেশে এমন একটা মহামারী আকার ধারণ করেছে। ইমাম সাহেব নতুন একটা হুজুর এইছে মসজিদে, হুজুর জুতো খুলেই হাতে করে নিয়ে ঢুকেছে মসজিদে, জানে যে জুতো পরে টাওয়ার পাবে না। তো জুতো এখন অন্য হুজুর আছে বলছে যে ইউনুস আলী সাহেব আপনি এসেছেন মোহতারাম একটু ইমামতি করে দেন। তো উনি জুতোটা সামনে রেখে ইমামতি দাঁড়াইছে। এক মুসাল্লি বলছে হুজুর আপনার জুতো সামনে রাখবেন, এটা বিয়াদবি দেখা যায়, জুতোটা একটু বাইরে রেখে দিই। তো চিন্তা করলে এত যখন ইজ্জত করছে অসুবিধা নেই, জুতো বাইরে রেখে দিয়ে নামাজ শেষ করে দেখে জুতোও নেই সেই মুসাল্লি, মানে ওই মালটাই ছিল চোর। কত সুন্দর করে কৌশল করে বাচ্চা হুজুর জুতো সামনে রাখতে খারাপ দেখা যায়, দেন পিছনে রেখে আসি। ও পিছনে রাখতে গেছে আর ওই গেছে, খারাপ অবস্থা না? এই হলো অবস্থা। চোর মহামারী আকার ধারণ করেছে। চিন্তায় যদি কেউ ডাকাতি করে তার শাস্তি কি কোরআনের আইন অনুযায়ী? এক পাশের হাত আর অপোজিটের পা কেটে দাও, এই ডাকাত সারা জীবন ভিক্ষে করে খাওয়া ছাড়ার কোন রাস্তা থাকবে নাকি? একেতে এক হাত নেই আর এক পা নেই। যখন আপনি দেখবেন যে অপোজিট বিপরীত দিক থেকে, এটা কিন্তু আবার বিপরীত দিক থেকে, এই ডান হাত কাটলে বাম পা কাটতে পারে, বাম হাত কাটলে ডান পা কাটতে পারে, বিপরীত দিক থেকে। এই যখন অবস্থা হবে তখন এই ডাকাত এই একটা শাস্তি যদি পায়, আর ওই শাস্তি যদি টেলিভিশনে দেখায়, আমাদের ইউটিউবার ভাইয়েরা যদি ভিডিও করে দেখায়, বলেন দেখি এই তল্লাটে আর কোন ডাকাত খুঁজে পাওয়া যাবে নাকি? যদি জেনা করার অপরাধে মাইকিং করা হবে অমুক দিন এই স্টেজের সামনে ঈদগাহ ময়দানে এক জেনাকারীর শাস্তি দেওয়া হবে, তার সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, 4 জন সাক্ষী প্রমাণিত হয়েছে যে সে বিবাহিত এবং জেনা করেছে অথবা ধর্ষণ করেছে। ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি ফকিহরা বলেছেন বা শরীয়ত বিশেষজ্ঞরা বলেছেন যে একই শাস্তি। যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হবে, তারপর চারিদিক থেকে ইট পাথর কি কুশান। এই যখন দেবেন, এটা যখন ভিডিও করে ফেসবুকে দেবে, ইন্টারনেটে যখন ছেড়ে দেবে, তখন 14 ফেব্রুয়ারি ফুল কিনার মতো কোন আল্লাহর বান্দা পাওয়া যাবে না। যাবে? 14 ফেব্রুয়ারি তো পাওয়া তো যাবেই না। এখন মাঝে মাঝে যে ঘটনা ঘটছে সেটা হলো প্রবাসীদের বউরা নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে, টাওয়ার পাচ্ছে না, কথা হয় না। হঠাৎ করে ফোন দিচ্ছে, মতে কল দেয়, কথা হয়, প্রতিদিন কত টাকা কত পয়সা পাঠায়, মাসে মাসে 15,000 20,000 স্ত্রী যাচাই, আজকে বাগের হাটে যাবো, এইটা কেনবো ওইটা কেনবো, টাকা বিদেশি টাকা দেয় না, দিতে দিতে মন খুশি করে দিয়েছে। কয়েকদিন পরে দেখো নেটওয়ার্ক পাচ্ছে না, ইমতে কল ঢুকায়, কল ঢোকে না, ফোন সিম টিম চেঞ্জ করি, ইমো নাম্বার চেঞ্জ করি, সব আউট। তারপরে বাড়ি ফোন দিল, ও মা কি খবর? তোর বউ তো কইলো বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি ফোন দিয়েছে, শ্বশুর আব্বা যান, আম্মা যান, আপনার মেয়ে কি আপনার বাড়িতে আছে নাকি? কয় না, সে তো তোমাদের বাড়ি। মা বলতে করে বাপের বাড়ি, তোমাদের বাড়ি। এখন ও বলতেছে আমার তো সারা জীবনের অর্জন তো পুষাই দিয়েছে, সব তো নেটওয়ার্কের বাইরে চলে গেছে, মামলা করো। বা এদিকে আবার শ্বশুর পক্ষ বলতেছে আমরা ওসব বুঝি না, আমাদের মেয়ে খুঁজেই দাও। ও
করে খেতে টাকার টেনশন, আবার কি মেয়ে খুঁজে দাও। এসব ঘটনা ঘটছে না ঘটছে না? ফোন হাতে দিয়েছে, ইমতে কথা বলে, স্বামী এই পাশে শোয়া, উনি কথা বলে পাতানো ভাইয়ের সাথে। হ্যাঁ ভাইয়া, কতদিন ধরে আপনি করলেন না? হ্যাঁ, আজকে দেখছি আপনাকে দাড়িটা বড় হয়ে গেছে, ঠিক করে নিয়ে। স্বামী খালি শুধু ফোলে আছে, এই কার সাথে কথা বলছি? চুপ থাকো, আমার পাতানো ভাইয়ের সাথে কথা বলছি। কয়দিন পরে ওই পাতাইনো ভাই, তারপরে দুলে ভাই, তারপরে কি ভাই? পাতাইনো ভাই আর ভাই থাকে না। হঠাৎ করে বাগেরহাটে যদি পুলিশ অ্যারেস্ট করে, যে এইটা কিটা, ওইটা বলে আমার স্বামী, আর এটা বলে আমার আপন খালে। তুমি দুজন আবার দুই রকম কথা কয়। আমার দেশে প্রিন্সিপাল সাহেব আপনি দেখেছেন আজকের একটা নিউজ, হেলিকপ্টারে বর গেছে নেত্রকোনায়। কোনে? কোন কোনায়? কথা কয় না। নেত্রকোনায়। কোন কোনায়? হ্যাঁ, নেত্রকোনায় গেছে। নেত্রকোনা জানেন তো? নেত্রকোনা একটা জেলার নাম। সেই জেলায় গিয়েছে বিয়ে করার জন্য। বর ইতালি প্রবাসী, টাকার কোন অভাব নেই। হেলিকপ্টারে চড়ে নিজের মা নিয়ে আর একজন নিয়ে, হেলিকপ্টারে মোট 4টে সিট, 3 জন সাথে করে নিয়ে তারপরে সেখানে গিয়েছে। আহারে, বিয়ে করা হয়ে গেছে, অনেক রাজকীয় আয়োজন। হেলিকপ্টারে বর গেছে, তাহলে কিরাম আয়োজন? নেটওয়ার্ক ছাড়া আয়োজন না? কথা হয় না। এটা হলো নেটওয়ার্ক ছাড়া আয়োজন। সব তো নেটওয়ার্কের মধ্যে থাকে, কিছু নেটওয়ার্কের বাইরে চলে যায়। হ্যাঁ, তো এইটা নেটওয়ার্ক ছাড়া আয়োজন। এই আয়োজন করেছে কষা আয়োজন, রাজকীয় আয়োজন। বড় ইটালিতে গেছি যে আহারে, অনেকদিন পরে বাংলাদেশে যাচ্ছি, বিয়ে করব। বিয়ের আগে যারা বিয়ে করেছে তারা জানে কিরাম আনন্দ হয়। ঘুম আসে না যে কখন যাব কখন যাব। কথা হয়। বিয়ের আগে এমনকি মেয়েদের ঠিক আছে, সভাপতি সাহেব আপনার খবর আমি জানি না, কিন্তু অনেকের আছে যে মেয়েদের ঠিক আছে দেখি এমন নজরে ধরে গেছে, কয়েকদিলা ভাই আর যাবো না, বিয়ে দিয়ে নিয়ে যাতে হবে। কথা কয় ওই দিনই বিয়ে, দেখি গেছে ওই দিনই বিয়ে। এরকম ঘটে না ঘটে না? আবার মেয়ের বাবেরা, মেয়ের বাবা মেয়ের মাও ভূগোল বাজায়, আমার মেয়ে কত সুন্দরী গো, আইলো দেখি আর বিয়ে হয়ে গেল। কি সুন্দর, বিনা খরচে দাওয়াত দেওয়া লাগলো না। হঠাৎ মেয়ের মামা ফোন করে, কি ব্যাপার, এই শুনলাম ভাগ্নির বিয়ে দিতে। ভাই তোর যে ফোন দেবো সেটাই মনে না। পাড়ার লোক পরের দিন সকালবেলা 2 দিন ধরে দেখে যে সে মেয়ে নেই। কি খবর? গতকাল রাত্রে এসে আমার মেয়ে এত সুন্দরী, দেখি বর মতে উঠলেই না। আনন্দ বিনা খরচে হয়ে গেল। এরাম বিয়ে করে, এত সুন্দর নেটওয়ার্ক, কত আনন্দ। এই হেলিকপ্টার চালায় নেত্রকোনায় আজকের ঘটনা। বিয়ে করার জন্য এসেছে, বিয়েও হয়ে গেছে। তারপরে পুলিশের কাছে খবর গেছে মেয়ের এখনো 18 বছর পূর্তি, 1 মাস বাকি আছে। কয় মাস? ওখানে তো উপজেলাতে আইন কর্মকর্তারা এসেছে। আইন যেহেতু আছে সেহেতু তাদের তো আইন প্রয়োগ করতেই হবে। যেহেতু হেলিকপ্টারের বিয়ে খবর ছড়াই গেছে, আর ওখান থেকে উপজেলাতে আইসে বিয়ে তো বন্ধ করেছে। আবার মুসলেখাও নিয়েছে, কান্দরি ক্ষতি হয়ে গেছে। 18 বছর না পুরা পর্যন্ত বিয়ে করব না। আহারে এই বাংলাদেশ! অথচ 14 ফেব্রুয়ারি আপনার বাগেরহাটের মাজারের ওই পুকুরের কান্দায় দাঁড়ায় হাত ধরিয়ে বগলে করে নিয়ে ঘুরে বেড়ায় রে। পুলিশ দেখে আর মনে মনে করে, আরে আমি কিছু করতে পারলাম না, ওইটা নিয়ে কিছু হয় না রে। ওই যে মসজিদ এখন পিকনিক কর্নার বানাইছে, ওখানেও কত নেটওয়ার্কের বাইরে পুলাপান ঘুরে বেড়ায় হাত ধরে। কথা পায় না? নেটওয়ার্কের বাইরে কিনা? ওরা নেটওয়ার্কের বাইরের পোলাপান, কারণ টাওয়ারের মধ্যে নেই। ওরা টাওয়ারের বাইরে চলে গেছে। আল্লাহ বলিছে বিয়ের আগে তুই সুবিধা দূরের কথা লা টাকরা বুঝছি না, ওর কাছেই যাবি নে। লা টাকরা বুঝ কথা কয় না? কার কথা? ওর কাছে যাবি নে। কাছে যাওয়াটা হলো হাত ধরা, কাছে যাওয়াটা হলো ওর কাছে মেসেজ করা, তুমি কেমন আছো, এটা হলো কাছে যাওয়া। এই কাছে যাওয়া কাজগুলো করে। শুধু তাই না, হোটেল বুকিং নাই, একসাথে থাকে। এই বিয়ের আগে কত কি, এমন কি বিয়ের আগে আরো দেখা যায় ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়। ওরা বিয়ের আগের ফজিলত।
উপর থেকে বাচ্চা শিশু ফেলে দিয়েছে, ভূমিষ্ঠ হওয়া শিশু। আমার দেশে কুত্তায় ডাস্টবিন থেকে বাচ্চা বের করে আনে, কুকুর টান দিয়ে বের করে আনে, বাচ্চাটা কান্না করছে, কত কার্টুন বের করে এনেছি। কুকুর যখন টেনে এনেছে, মানুষ খুলে দেখে তার মধ্যে মানুষ বাচ্চার কান্নাকাটি। এই বাচ্চাগুলো হলো ওই নেটওয়ার্ক ছাড়া পোলাপানের বাচ্চা। এরা যখন মিলামেশা করে ঘুরে বেড়ায় তখন কোনো আইন থাকে না, কিন্তু যখন বিয়ে করতে যায় তখন 1 মাস বাকি থাকলেও কান ধরা লাগে না, লাগে না। এই আইনের বাইরে আমরা যাচ্ছি না, আইনের মধ্যেই থেকে বলছি 18 বছর আগে যদি বিয়ে না করা যায় তাহলে 18 বছরের আগের কোন যুবক যুবতী যেন হাত ধরে আমার খানজাহানের কবরের কাছে না আসে। কোন যুবক যুবতী 18 বছরের আগে হাত ধরে যেন ওই মসজিদ, 60 গম্বুজ মসজিদের মধ্যে টিকিট কেটে না ঢোকে। যদি একসাথে দুটো ঢোকে জিজ্ঞেস করতে হবে তোরা কি নেটওয়ার্কের মধ্যে না বাইরে। তোমরা যদি কাবিন দেখতে চাও, কাবিন তোমাদের দেখতে হবে, কারণ তোমরা হুজুরদের বেশি বেশি কাবিন দেখবা। আর পরিমণির ছাড়ি দুবা 3 দিন পরে যে গর্ভবতী হয় তার ছাড়ি দুবা এটা মানবো না, কথা কয় না। তোমরা পরিমণির কাবিন দেখবা না, তোমরা কাবিন দেখবা হুজুরদের যে বিয়ে করেছে কিনা। তোমাদের ওই কাবিনের কাগজ, এই কাগজ আল্লাহর কাছে যায় আসে না, কারণ বিয়ের শরিয়াত হলো ওই কাগজে যে লিখতে হবে এইরকম শরিয়াত। এটা বাংলাদেশের বা আমাদের আইনের, কিন্তু এরকম আইন আল্লাহ রাসূল দিয়ে যায় না। বিয়েটারে কঠিন করে দিলে, জেনাটারে সহজ করে দিলে, বিয়েটারে কঠিন করে দিলে, জেনাটারে এত সহজ করেছো যে এখন অশান্তি আর অশান্তি ছাড়া কিছু নেই। কারণ এই ছেলে মেয়ে বিয়ের আগেও মেলামেশা করে, করার পরে যখন বিয়ে করে, বিয়ে করার পরে ওর মধ্যে টেস্ট পায় না, কথা পায় না। যে বিয়ে করিনি আজীবনে কোনদিন মেয়ে মানুষের কাছেও যায়নি, মেয়ে মানুষের সাথে কথাও কয়নি, ওই ছেলেটা আর ওই মেয়েটা যখন বিয়ে করে প্রথম বাসর রাতটা তারা এনজয় বা তাদের আনন্দের থাকে বা তাদের একটা উৎকণ্ঠার থাকে। আজকে প্রথম তাকে দেখছি, কি বলবো, কি বলে কথা শুরু করব, কিভাবে কথা শুরু করবো। আমি তো চিন্তা করছিলাম কি বলি যে শুরু করবো। গাড়িতে আসতেছি তো চিন্তা করলাম বিয়ে তো হয়ে গেছে, এখন তো আমার জিনিস। আমি দেখলাম যে কচু গাছ রয়েছে মেলা করা। আমি বলছি ফাইন লাগবে না কচু গাছগুলো, এটা ছিল আমার প্রথম কথা। আমি বলছি কচু গাছগুলো ভাবি, বলছি দেখো কচু গাছগুলো কত সুন্দর, দেখা যাচ্ছে সার গাদায় হয়েছে। এটা ছিল প্রথম। আর আমি একটা ওই নাটকের অংশ বিশেষ একটা দেখেছিলাম, মোশাররফ করিম, সে তার বোর বলছে যে আমার নাম মোশাররফ করিম, আমি অঙ্কিত থেকে অমুক গ্রামের বাসিন্দা, এই দিয়ে কথা শুরু করেছি। তা আমি সালাম দিয়ে বললাম আমার নাম কবির বিন সামাদ, আমি মরহুম মাস্টার আব্দুল সামাদের ছেলে, আমি তোমাকে 50,000 টাকা দেনমহর নগদ দিয়ে বিয়ে করেছি। কিন্তু নগদ দিলে কি হবে, ওই টাকা আবার এনে আমার ফেরত। আরে আমি এখনো কই যে টাকা দিয়ে বিয়ে করিস, কিন্তু তোমার টাকা আমি ফেরত দিয়েছি, সে তো পরের কথা। ও তো তুমি চিন্তা করে যাও যে নেটওয়ার্ক পায় কি না পায়। ঠিক আছে, তো এই জন্য এই বিয়েটাকে সহজ করতে হবে আর এইগুলোকে কঠিন করতে হবে, তাইলে বিয়ে হবে, অশান্তি হবে না, ঠিক না? এই যে আমি এই কথা এই জন্য বললাম, যখন উৎকণ্ঠা থাকে বিয়ে করে আনে নতুন পায়, তখন এই মেয়ের সাথে সংসার ভাঙে না। কিন্তু যার সাথে এখানে ঘুরিস ওখানে ঘুরিছে, বিয়ের দিন নতুন বলে আর কিছু থাকে না, অন্য দিনও যা, এই দিনও যাও, যাবো যা, তা যাবো। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, হে ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবা 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40,
আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, এথায় রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দরগা মোড়ের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দরগা মোড়ের বাজারে। ফজর নামাজ হয় না কাজা, থাকি তখন নিদে। আল্লাহর কিরে বিশ্বাস করেন হয় না কাজা, নামাজটা 2 দে। 2 দে নামাজ কাজা হয় না। তারপর কি করি? নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ। সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, খাজা বাবার দরগায় আমার অনেক বেশি টানে। আছে না নাই? কি কয় আল্লাহ? জিহাদ মিহাদ কোথায় আছে জানি না কোনখানে, খাজা বাবার দরগায় আমার অনেক বেশি টানে। সেটাই গেলে শর্টকাটে ভাই পাওয়া জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেটা। কথা হয় না? পাঠাই না পাঠাই না? বছর বছর গরু পাঠাই আমি আবার সেটা। কইলে ওরস কোন ভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে চলবে রাজনীতি চলবে না, আল্লাহর নীতি চলবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নীতিকে যারা রাজনীতির সাথে মিলাই, আমি বলবো তোমাদের জানতে ভুল হয়েছে। তোমরা আগে জেনে নাও, তারপরে বুঝতে পারবে। একজনের সন্তান মাকে নিয়ে বিদেশে থাকে, আর এক ভাই দেশে থাকে। এক ভাই বিদেশে থাকে, আর এক ভাই দেশে থাকে সৌদি আরবে। মা নিয়ে থাকে, ওই মা সৌদি আরবে মারা গিয়েছে। একটা চিঠি লিখেছে মাতা উম্মুকা। কি লিখেছে? মাতা উম্মুকা। তখন তো ফোন ছিল না, তখন চিঠির যুগ ছিল। এই জন্য লিখেছে যে মাতা উম্মুকা, আমার ভাই তো বুঝবে না। এই আরবিটা যখন দেখবে তখন কোন হুজুরির কাছে যাবে। হুজুরির কাছে যেয়ে যখন বলবে হুজুর কি লিখেছে দেখেন, তখন হুজুর বলবে তোমার মা তো কিল্লাফাতে। এই জন্য হুজুর তখন সান্ত্বনা দেবে, আমার ভাই সান্ত্বনা পেয়ে যাবে। আরবিতে লিখে দিয়েছে মাতা উম্মুকা। ও কোনো হুজুরির কাছে না যেয়ে ওই মাতা উম্মুকা পড়ে আর মাঠে ধান নিলই। কি করে? মাঠে ধান নিলই আর গান গায়, মাতা উম্মুকা মাতা উম্মুকা মাতা উম্মুকা রে মাতা উম্মুকা। আমার প্রিন্সিপাল সাহেব যাচ্ছে, দেখি বলছে এদিকে কি পড়ছিস ওইটা? বলছে আমার ভাই চিঠি লিখেছে সৌদি আরবে, কত সুন্দর মাতা উম্মুকা মাতা উম্মুকা। বলছে চিঠির কি মানে জানিস? তো বলছে মানে না, তাহলে লিখেছে। তা বলছে এর মানে হইল তোর মা ওখানে সৌদি আরবে থাকি? তা বলছে হ্যাঁ। ওখানে মরি গেছে। তখন এবার মাথা উম্মুকা আর গান গাবে না কি করবে? গান আর মনে থাকবে? আমাদের অবস্থা হয়েছে আমরা গান গাই বুঝি নে, কথা কয় না, বুঝি নে যে ওর মধ্যে কি লেখা। যদি কোন হুজুরের সামনে পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লু
আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহ, মাই দিলাম 4 লাখ টাকা দেবেন, সাথে ড্রেসিং টেবিল দেবেন, আনলা দেবেন, আলমারি দেবেন, শোকেস দেবেন, গয়না দেবেন, গাটি দেবেন, ঘটি দেবেন, বাটি দেবেন, মোটরসাইকেল দেবেন, পালসার দেবেন, এই দেবেন তাই দেবেন। আমাদের হাজি মানুষ, উনি যৌতুকের মধ্যে যাবে না, কারণ উনি যৌতুক পছন্দ করে না। এইগুলো আপনারা খুশি হয়ে দেবেন, এগুলো কি খুশি হয়ে দেবেন। তারপরে এইবার ওরা বললো, এই পক্ষ বললো না 4 লাখে যায় না, ঠিক আছে আমরা আয় বললাম, এখন 3 লাখে আসেন। 3 লাখ আর ড্রেসিং টেবিল, আনলা, আলমারি কিছু দেবো, কিন্তু পালসার গাড়িটা দেবো না। এইভাবে দরাদাম করে তারপরে বিয়ে হয়। আবার সিলেটের ওইদিকে আছে ইফতারে, রোজার মাসে অনেকেই আত্মহত্যা করে মরে যায়। প্রিন্সিপাল সাহেব খবর পান কিনা? রোজার মাস আসলি শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাতে হয়। সেই ইফতারি যদি মানসম্পন্ন না হয়, কিরাম ইফতারি, ওই সীমায় রেঞ্জে না। ইলিশ মাছ, বোয়াল মাছ, শৈল মাছ, তিমি মাছ, কুমির মাছ, যত রকম আছে এই সব কিনতে হয়। তারপরে গোটা রোজার মাসের খরচ এক কথায়, গোটা রোজার মাসের খরচ মেয়ে বাড়ির থেকে ছেলের বাড়িতে ইফতারি বলে একটা সংস্কৃতি চালু আছে, এই করে পাঠাতে হয়। এইটা যদি পাঠায় অথবা না পাঠায়, অথবা যদি একটু কমা হয়ে যায়, তাইলে ওই মেয়ের পরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়। ওই মেয়ে ইফতারি পাঠানোকে কেন্দ্র করে অনেক মেয়ে আত্মহত্যা করে ওই পৃথিবী ছেড়ে চলে গেছে, যার পত্রিকার নিউজ গুলো আমরা পড়েছি। আর কি সমাজ! এই সমাজ কি মুসলমানের সমাজ? এই সমাজ কি আমরা চেয়েছি? ও আমার ভাইরা, এবার আসুন, আমি গাইব না গানে রাজনীতি নিয়ে, শুনতে চাই তারেক মনোয়ারের গজল, শুনতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া, শুনতে চাই। ভাইরা আমার, অনেক গান আমি শোনাবো, আপনারা যদি থাকতে পারেন তাইলে শোনাবো। থাকতে রাজি আছেন কিনা? রাজি আছেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সভাপতি সাহেবের একটু ব্যস্ততা আছে, উনার যেতে হবে। আপনিও চলে যাচ্ছেন? রান রাত হয়ে গেছে, কি করবেন? আমরাও যাবো ইনশাআল্লাহ। সবাই একে একে চলে যাবো, কেউ থাকবো না, ঠিক কিনা? তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? ডাকছে কিনা? প্রতিদিন ডাকছে। আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, চাই আর না চাই। মুখে দাড়ি ছিল না, মুখে সেই মুখে দাড়ি উঠেছে। এই দাড়ি এনে 2টা সাদা আছে, আর এনে একটা, এখানে একটা, যে কটা সাদা আসছে আমি চেষ্টা করছি যে ওদের কয়েছে সাদা গুলো যেন দেখা না যায় সেই ব্যবস্থা করো। বুড়ো কিডা হতে চাই, কোন হতে চাই? আমরা বুড়ো হইতে চাই? এই যৌবনকে যদি ধরে রাখা যেত, আরে যৌবন ধরে রাখার জন্য কত লোক কত কি করে রে, ধরে রাখা যাবে? ধরে রাখা যায় না। আমরা দিন দিন চলে যাচ্ছি কবর পানে। তারেক মনোয়ার ভাইয়ের গান শুনতে চাচ্ছে, কারণ হলো কয়দিন আগে আমি আর তারেক মনোয়ার ভাই এক স্টেজে আমি ওনাকে কয়েকটা ওনার গান শোনালাম, বা এখানে বসা মানে অনলাইনে এরা দেখেছে, এই জন্য ওরা শুনতে চেয়েছে। আমার বিশ্বাস অনেকগুলো গান তারেক মনোয়ার ভাইকে, হ্যাঁ নেটওয়ার্কের মধ্যে আছে, তো এই জন্য শুনতে পেয়েছে। তো তারেক মনোয়ার ভাইয়ের একটা গান সবাই খুব চয়েস করে, বা ওইটা অনেকেই খুঁজছে, একটুখানি শোনাইছিলাম, সেটার আর একটু বেশি করে শোনাচ্ছি। ও আমার মরনিয়া দরদিয়া
কোথায় গেলে হিয়া নিয়া ফিরে তো আর এলে না। আমার এই মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। ও আমার মরনিয়া দরদিয়া কোথায় গেলে হিয়া নিয়া ফিরে তো আর এলে না। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলাতাম। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলাতাম। হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। হাজার বছর পরে শুনেছি শুধু জীবনে তাই ওগো সাহারা ধুধু। সব আঙিনায় ওগো তুমি কামনা। ও আমার মরনিয়া দরদিয়া কোথায় গেলে হিয়া নিয়া ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। আহমদ নামে দেয় কি? শুধু যাতনা। আমরা আমাদের রাসূলকে ভালোবাসি কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার রাসূলের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা চাই কিনা? চাই। সম্মানিত ভাইরা, আমি এখন আপনাদের মাত্র, আমার যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট আছে, আমি এই রিকোয়েস্ট গুলো শোনাবো। তার আগে আমি এতটুকু বলতে চাই যে এই মাহফিলের জন্য অনেক বড় একটা খরচ আছে না নাই? আমি 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 জানি যে আপনারা উঠবেন, কারণ আমি কমিটিকে বলেছি যে কালেকশনের কথা বললেই অনেকেই উঠে যায়। ভাই, আজকে উঠে যাচ্ছেন, কালকে কিন্তু দেওয়ার সুযোগ পাবেন, এর কোনো নিশ্চয়তা আছে? কালকে দেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আর নাও দিতে পারে। তো এই কমিটির অনেক বড় একটা খরচ। এই খরচের জন্য আপনারা একটু আগামী বছর মাহফিল উপলক্ষে দিবেন এমন একটু হাত উঁচু করবেন যে অন্তত আপনারা 1000 টাকা দিবেন। এমন কয়েকজন আছেন? আমি 1000 না, আমি নগদ 500 টাকা দিয়ে দিলাম, ঋণ মুক্ত হয়ে গেলাম। তো এখন 1000 টাকা করে, আল্লাহ 1000 টাকা আহামরি কিছু না এক বছরে, অন্তত আমি একটু দোয়া করে দেবো এমন একটু আপনারা নাম লিখাবেন, আগামী বছরের জন্য আপনারা দিবেন ইনশাআল্লাহ। বলেন এখানে কে আছে 1000 টাকা দিতে পারবেন? কয়জন আছে? 1000 করে। ওই যে নারায় থাকবেন, নাম দেন, নাম বলেন। নাম কি? নারায় থাকবে, নারায় থাকবে। ওগো আল্লাহ, আবুল কালাম মোল্লা, বিজিবি বর্ডার গার্ড, বর্ডার গার্ড। আমার দেশের বর্ডার গার্ডেরা এখন শুধু বর্ডার পাহারা দেয় না, দেশও পাহারা দেয়। কথা কয় না? যদি কোন জায়গায় ঝামেলা বেঁধে যায়, আগে শুধু বর্ডার চৌকি দিতে দেওয়া হতো, কিন্তু এখন উন্নত করা হয়েছে। আহারে, বর্ডার গার্ডের সদস্যরা চলে আসে সেই যে আপনাদের কবরের এখানে, মাজারের এখানে, মসজিদের এখানে, এই সেইখানেও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে না, করে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুন, আমার মোল্লা ভাইকে মোল্লা বানিয়ে দিন। বর্ডারের পাশাপাশি দেশকে যারা পাহারা দেয়, আল্লাহ তুমি তাদের নেখায়াত দিয়ে দাও। তারপরে বলেন 1 নম্বর হইলো, 2 নম্বর বলেন দেখি। 2 নম্বর দেখি কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে যে 1000 টাকা দিতে পারবে? সব মোল্লা দেখছি। নারায়ে থাকবে। আলহাজ হাবিবুর রহমান মোল্লা, উনি 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও। তুমি তোমার কাবা জিয়ারত করিয়ে এনেছো গো আল্লাহ, তুমি দয়া করে বিশ্ব নবীর সাথে স্বপ্নে দেখা করিয়ে দিও রে। আমার প্রিন্সিপাল সাহেব, আপনি দরকার নেই, হুজুর মানুষ, অনেক দোয়া জানেন, যা পড়লে হয়ে যাবে। ও খাওয়া দরকার কি? আপনি মোল্লা, মোল্লা মোল্লা দিয়ে ভরা গো। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস আলী সাহেব, উনি একজন আলেম মানুষ। আলেম মানুষেরা অনেক সময় দান করতে চায় না, কারণ ওরা মনে করে আমরা তো ভালোই জানি, ওরা তো জানে না। কথা কয় না? ওরা তো জানে না, ওরা দান করবে, আমরা কেন দান করব? কিন্তু পরকালের ময়দানে দেখা যাবে আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনারা ওই দিন ডাকতে পারবেন, এই যে কবির বিন সভা, কবির বিন ভাই,
আমি পিছন মুখে তাই কব কিডা, কবেন আমি গোবিন্দপুরবাসী, ওই যে ওয়াজ শুনেছিলাম আপনার ওয়াজ, ওখানে ওয়াজ শুনে আমি ভালো কাজ করিলাম, তাই আমার জান্নাতে নিয়ে যাচ্ছে, এই পথে আপনি ওই পথে যান, কেমন তো জাহান্নাম। আমি কব